জমিতে গোড়া আটকায়া গোড়া জবো করে রাখছে নাকি এটা দেখলাম, যার সত্যি আসলে জবো করে রাখছে। আর আছে এই যারা এই সমস্ত কর্মকর্তা আছে তাদের সূক্ষ্ম বিচার চাই আমরা, এই সমস্ত কর্ম যাতে আর কোনো সময় না হয়। নামাজ পড়া ঘুরতে বেরিয়েছি, আইয়া এদিকে আটতে বেরিয়েছি, আইয়া দেখি এই 10 নম্বর সেক্টরে এই অনেকটি ঘোড়া আছে। পরে আমরা দেখলাম মানে ঘোড়া কি, এর পরে বাউন্ডারির ভিতরে গেলাম, গিয়া দেখলাম 10টা ঘোড়া। পরে আবার 10টাতে একটা বিয়ে হয়ে গেছে গা, মানে 11 হয়েছে, আর 9টা জব করা আছে। জব করার পরে আমরা লোকটা জানানো প্রশাসনটা জানানো ওনারা আসে, আইসা এই যে মিডিয়ার ওনারা আসে, আইসা এরা ডুনুর আইছে। আমরা জানি না তো, আবার এই সাইডে আবার আছে, এই সাইডে এক বাউন্ডারির ভিতরে অনেক কাইটা কাইটা না পিস পিস করে এনে রাখছে। হেরা এনতে সাপ্লাই দেয়, হেরা সিএনজি দেয় বা কি দেয় জানি, অটো দা এরা রাত্রে সাপ্লাই দেয় এটি। আলা কোন ইন্ডিয়ান দেয় একমাত্র হেরা কইতে পারবো। তাদের দইরা সর্বোচ্চের বিচার হয়, বিচার করে। কারণ এলাকার পরিবেশ নষ্ট, মানুষকে খাওয়াইতেছে, এর তো মানুষকে খাওয়ানোর লিগে কাটছে। যারাই কাটুক, এটা ভালোভাবে ধইরা সুস্থ বিচার করা উচিত। এইটা যারা এটা করে, যারা জড়িত এটার লগে সুস্থ বিচার চাই আমরা। মনে করেন আমরা এই যে এন মাংস হোটেল মোটেলে খাই বা শখ লাগে আঙ্গ খাইতে। এমন একটা সুন্দর জায়গা, এরকমের সুন্দর প্লট, আসলে এরকমের জায়গার মধ্যে এরকমের কাজ আসলে উচিত না, কিন্তু তারপরও আসলে এটা কারা করে, কোন মানুষে, কি ধরনের মানুষে এইসব কাজ কামগুলো করে আসলে আমরা তার বলতে পারি না। তবে এইসব কাজগুলো ঠিক না, তবে যারাই করে আসলে তাদেরকে আইনের আশ্রয় নেওয়া দরকার, আর তেন খুঁজা বার করে আসলে তাদেরকে সাজা দেওয়া উচিত। এরা কারা এগুলো কাজ করে, তাদেরকে দ্রুত ধরে আইনে আওতায় নেওয়া দরকার। বসতি নেই, একেবারে রাত্রেবেলা একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। তো স্বাভাবিকভাবে এলাকায় অপরাধের প্রবণতাটা বেশি থাকে। বাট তারপরেও আমরা আমাদের সীমিত সংখ্যক পুলিশ এবং জনবল এবং লজিস্টিক সাপোর্ট নিয়ে কাজ করছি এই এলাকার নিরাপত্তা বিধানে। আর আজকে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটা অত্যন্ত মানে খুবই দুঃখজনক আমি বলবো। কারণ এই ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করা, এটা অবশ্যই আমার মনে হয় যে আইনতই দণ্ডনীয় একটি অপরাধ। আমাদের ইউনো মহোদয় এখানে এসেছেন, অবশ্যই কারা এই ঘটনার সাথে জড়িত আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব এবং অপরাধীদের যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, এই জন্য যা যা করণীয় আমরা এটা অবশ্যই করব। আমরা এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের পুলিশ এবং আমরা সবাই এখানে এসেছি। তো আমাদের যে জবাইকৃত যে ঘোড়াগুলোর মাংস রয়েছে সেগুলো আমরা এখানে ডাম্পিং করে দিচ্ছি, আমরা মাটি খুঁড়ে এগুলো পুঁতে রাখবো। আর যে জীবিত ঘোড়াগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের সাফারি পার্ক অথবা আমাদের চিড়িয়াখানা কিংবা অনেকেই ঘোড়া লালন পালন করেন তাদের জিম্মায় আমরা দিব, এবং সরকারি যে প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করে আমরা এটা দিব। এবং একই সাথে এই ঘোড়ার মাংসগুলো কোথায় যাচ্ছে এই বিষয়ে আমরা তদন্ত করছি। আমরা যারা এদের সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো আমরা।